ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিউজ বাড়ানোর দুর্দান্ত একটি আপডেটকে নিয়ে আসা হয়েছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপডেট হতে চলেছে। এই আপডেটটির মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলিকে রিকমেন্ডেশনের মাধ্যমে অন্য ক্রিয়েটরের ভিডিওর নিচে সাজেস্ট করাতে পারবেন কিংবা অন্য ক্রিয়েটরের ভিডিওর নিচে আপনার ভিডিওগুলিকে নিয়ে যেতে পারবেন। তো কিভাবে আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যাবেন সেই বিষয়ের ওপরে ইউটিউব এই আপডেটটিকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লঞ্চ করেছেন। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলটি নতুন হোক কিংবা পুরনো, যতদিন না ইউটিউব নিজে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে পাঠাবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না। তাই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই দুর্দান্ত আপডেটটিকে নিয়ে এসেছে, যাতে কন্টেন্ট ক্রিয়েটররা এই আপডেটটির মাধ্যমে তাদের ভিডিওগুলিকে রিকমেন্ডেশনে পাঠাতে পারে এবং তাদের চ্যানেলটিকে খুব সহজে গ্রো করাতে পারে। তাই আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যেতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তাহলেই আপনি ইউটিউবের এই আপডেটটিকে ফলো করে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে খুব সহজে নিয়ে যেতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এটা আমার আর একটা চ্যানেল, এই চ্যানেলটির মধ্যেই এই আপডেটটি এসেছে। তো এখান থেকে এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে অ্যানালিটিক্স এটার মধ্যে চলে আসছি। অ্যানালিটিক্সে টাচ করার পর এই জায়গাটিতে আপনাদেরকে চলে আসতে হবে। এইগুলিকে আমি পাশের দিকে সুইপ করছি। এগুলিকে পাশের দিকে সুইপ করার পর এখানে আপনারা দেখতে পাবেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডেশন কন্টেন্ট। তো এটাই হচ্ছে ইউটিউবের তরফ থেকে এই আপডেটটিকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখান থেকে আমি এই আপডেটটির উপর টাচ করছি। এই আপডেটটির উপর টাচ করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে বলা হচ্ছে রিকমেন্ডেশন আর বেসড অন এ ফিউ ডিফারেন্ট থিংস। অর্থাৎ ইউটিউব এখানে বলতে চাইছেন রিকমেন্ডেশনে ভিডিওকে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি ভিন্ন জিনিসের উপর নির্ভর করে এবং তার নিচে অ্যান্ড ইওর অডিয়েন্স ইজ দ্য মেন ফোর্স বিহাইন্ড দেম। মানে হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে রিকমেন্ডেশনে নিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররা। কারণ আপনার চ্যানেলের অ্যাক্টিভ সাবস্ক্রাইবাররাই যদি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউব কখনোই কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে না। তাই অবশ্যই আপনার ভিডিওগুলিকে এমনভাবে তৈরি করতে হবে যেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখে। আর তাহলেই দেখবেন ইউটিউব আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশনে পাঠাচ্ছে এবং সেখান থেকে আপনি আপনার ভিডিওতে ভালো রকম ভিউজ পাচ্ছেন। তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি। এখানে বলা হচ্ছে ডু ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল। মানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ভিডিও কি মানুষের কাছে আলাদা। এবং এর নিচে বলা হচ্ছে প্রিটেন্ড ইউ আর এ ভিউয়ার্স দ্যাট ডোন্ট নো ইউর চ্যানেল, হোয়াট ভোল্ট ইউ ক্লিক অন। মানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি নিজেকে মনে করুন একজন দর্শক এবং আপনি একজন দর্শক হয় আপনার চ্যানেলটিকে চেনেন না বা জানেন না, তাহলে এখানে যেসব থাম্বনেলগুলিকে দেখানো হচ্ছে সেই থাম্বনেলগুলির মধ্যে আপনি কোন থাম্বনেলটির ওপর ক্লিক করবেন সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তাই আপনাকে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওর থাম্বনেলটিকে দেখে ক্লিক করতে বাধ্য হন। আর যদি আপনি আপনার থাম্বনেলের উপর ক্লিক করাতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর আমি এখান থেকে পাশের দিকে সুইপ করছি। এখানে বলা হচ্ছে ডু পিপল চুজ ইউর ভিডিওস। অডিয়েন্স কি আপনার ভিডিওটিকে বেছে নেয় সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এবং এর নিচে বলা হচ্ছে এভরি 100 টাইমস দ্যাট ইউর থাম্বনেলস আর শোন ভিউয়ার্স চুজ দেম 9 টাইমস। মানে হচ্ছে এই চ্যানেলের ভিডিও থাম্বনেলগুলিকে প্রতি 100 বার দেখানো হয়েছে, তার মধ্যে দর্শকরা এই ভিডিও থাম্বনেলগুলিকে 9 বার বেছে নিয়েছে। অনেক জনপ্রিয় ভিডিও হলে প্রথম দিনে 10 বার পর্যন্ত বেছে নেওয়া হয়। তাই আপনার চ্যানেলের ভিডিও থাম্বনেলগুলিকে প্রতি 100 বার দেখানোর পর অডিয়েন্সরা কতবার বেছে নিচ্ছে সেটাকে লক্ষ্য করুন এবং তার উপর আপনার ভিডিও থাম্বনেলগুলিকে ইমপ্রুভ করুন। আর তাহলে দেখবেন আপনার ভিডিও থাম্বনেলের ওপর অডিয়েন্সরা প্রচুর পরিমাণে ক্লিক করছে এবং আপনার ভিডিওতে অনেক ভিউজ জেনারেট হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে সুইপ করছি। এখানে বলা হচ্ছে ডু ইউর ভিডিওস কিপ পিপল ওয়াচিং। মানে হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সরা কি দেখছে সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো আমার এই চ্যানেলের 10 মিনিটের ভিডিওগুলিকে অডিয়েন্সরা মোটে 50 সেকেন্ড পর্যন্ত দেখছে
এবং 10 মিনিটের বেশি লেন্থের ভিডিওগুলিকে অডিয়েন্সরা 5 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত দেখছে। ঠিক এইভাবে আপনাকে এখানে দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অডিয়েন্সরা কত মিনিট পর্যন্ত দেখছে, সেই রকম বুঝে আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। এবং অডিয়েন্সকে ভিডিওর মধ্যে ধরে রাখার জন্য মিনিটে মিনিটে আপনাকে নতুন নতুন কিছুকে দেখাতে হবে, যার ফলে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওটিকে অন্য চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্ট করবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিতে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হবে। তো তারপর আমি পাশের দিকে সুইপ করছি। এই পেজটিতে বলা হচ্ছে ডু পিপল এনজয় ইউর ভিডিওস, মানে এখানে ইউটিউব বলছে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে অডিয়েন্সরা স্যাটিসফাইড হচ্ছেন, মজা পাচ্ছেন, সেটাই এখানে ইউটিউব জিজ্ঞাসা করছে। এবং এর নিচে বলা হচ্ছে পিপল আর শোন মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্স পসিবিলিটি টু ইন ইউটিউব সার্ভে। অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে ইউটিউব সমীক্ষায় অডিয়েন্সরা ইউটিউবের কাছে যে সমস্ত ফিডব্যাকগুলি দেন, যেমন হচ্ছে লাইক শেয়ার, এইগুলির মাধ্যমে ইউটিউব জানতে পারে যে কোন অডিয়েন্স কি পছন্দ করে এবং তাদের মোবাইলের মধ্যে সেই ধরনের ভিডিওগুলিকে বেশি বেশি করে দেখানো হয়। আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আমি পাশের দিকে সুইপ করছি। এখানে বলা হচ্ছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েন্সড বাই, মানে হচ্ছে মানুষ কিভাবে প্রভাবিত হয় সেটা কখনোই ভুলবেন না। এবং এর নিচে কয়েকটি অপশনকে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি পপুলার এবং ইউনিক টপিক নির্বাচন করছেন, সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তারপর এখানে আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, সেই জন্য আমি পাশের দিকে সুইপ করছি। এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলের একটি ভিডিওকে দেওয়া হয়েছে। এই ভিডিওটিকে দেখলে আপনি এই বিষয়গুলিকে বুঝতে পারবেন। এবং নিচে সেন্ড ফিডব্যাক, এটার উপর টাচ করে আপনি ইউটিউবের কাছে একটি ফিডব্যাক পাঠাতে পারবেন যে এই আপডেটটি আপনার কতটা হেল্পফুল। তো এই ভিডিওতে বলা বিষয়গুলিকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশনে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি অনেক অনেক ভিউজ গেইন করতে পারবেন। তো ইউটিউবের এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।